যে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে তফসিলটা ঘোষণা করেছেন, যে ডাকসুর দিকে অগ্রসর হচ্ছেন, ওনারা কি খুব ভালোবেসে আন্তরিকতার সাথে আসলে ডাকসুর দিকে অগ্রসর হচ্ছেন? এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসেন, ছাত্র রাজনীতি অবশ্যই এখানে মুখ্য বিষয় না। এইটা ক্যারিয়ার তৈরি করার কোনো জায়গা না। এখানে ছাত্র রাজনীতি করে কোটি কোটি টাকার মালিক হবে, বৃত্ত বৈভব করবে, যেটা আমরা অতীতে দেখেছি, সেটার জায়গা না। এটা শেখার জায়গা। ছাত্র রাজনীতির সেই মাত্রায় থাকা উচিত। কিন্তু ফ্যাসিবাদীর সময়ে যে জিনিসটা হয়েছে, আমি যদি আমার একদমই নিজের কথা বলি, আমি সেই 21 সালে মোদী বিরোধী আন্দোলনের সময়, আমি লকডাউনের সময় 6 মাস জেল খেটেছি। আমি তখন মাস্টার্সে ভর্তি হয়েছিলাম, আমি কিন্তু কন্টিনিউ করতে পারি নাই, কারণ জেলখানায় থাকলে আমি কিভাবে মাস্টার্স করব। এরপরে জাতীয় নির্বাচনের আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজীব ভাস্কর্যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যে ডাক দিয়েছিলাম। তারপর আমাকে আবারও গ্রেপ্তার করে এবং 7 মাস, তার ভিতরে আমি 5 মাস সলিটারি কনফাইনমেন্ট ছিলাম। মানে দুনিয়ার আলো বাতাস থেকে আমি দূরে ছিলাম। আমাকে কবরের মতো একটা জায়গায় রাখা হয়েছিল। আমি কিভাবে ভাই আমার পড়াশোনা কন্টিনিউ করব? আমি 8 বার ছাত্রলীগ আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং দেশের বিভিন্ন জায়গায়, এবং 12টা মামলা ছিল আমার নামে। এখন যখন আমার বন্ধু বান্ধবীরা ক্লাস করতে এসে তারা তারুণ্যের যে উৎসাহ, তারুণ্যের যে রোমান্টিসিজম, তারুণ্যের যে উপভোগ তারা বিশ্ববিদ্যালয়ে কলকাকলি মুখর হয়ে করছে, অনেকেই পড়াশোনা শেষ করে তাদের স্বপ্নের যে যাত্রা, শিক্ষক হচ্ছে, ক্যাডার হচ্ছে, গবেষক হচ্ছে, আমি তখন ক্লাসে আসতেছে, আমি তখন কি করতেছি? মামলার হাজিরা দিতে যাচ্ছি কোর্টে। আমি তখন কি করতেছি? আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা যখন গবেষণা করতেছে, আমি তখন জেলখানার অন্ধপ্রকোষ্ঠ করে গবেষণা করতেছি যে কিভাবে আসলে এই ফেসিবাদ মুক্ত ক্যাম্পাস তৈরি করা যায়, শেখ হাসিনা আওয়ামী লীগের কিভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হটানো যায়, বাংলাদেশ থেকে হটানো যায়। তো সেই জায়গায় আমি বলবো যে হ্যাঁ, সেই ফেসিবাদের দিন তো শেষ। এখন পরিবর্তনের বাংলাদেশ, পরিবর্তনের ক্যাম্পাস, এই জায়গাটায় আমরা সেই রাজনীতি যেন আর নতুন করে ফিরে না আসে, আমরা সেই কামনাটা করি। পাশাপাশি অবশ্যই যুক্তিসঙ্গত কোনো বাধা ছাড়া, কোনো কারণ ছাড়া কেবলমাত্র রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকতে হবে ছাত্র রাজনীতির পেছনে, এটাকে আমরা সমর্থন করি না। তবে অবশ্যই ফেসিবাদী আমলে যাদের লড়াই সংগ্রামের ত্যাগের ভিতর দিয়ে আমরা এই জায়গাটা পেয়েছি, তাদের মধ্যে আমাদের সেই সম্মানটা রাখতে হবে। তাদেরকেও যেন আমরা বুলিং না করি, তাদেরকেও যেন আমরা ট্যাগিং না করি।